হবিগঞ্জে এনসিপির কর্মসূচি পণ্ড হওয়ার পর আজ সিলেটের গোপালগঞ্জে সমাবেশে যোগ দিতে যাবেন দলের নেতারা। এই মুহূর্তে তারা অবস্থান করছেন মৌলভীবাজার সার্কিট হাউসে। সেখানকার সবশেষ তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ ফারুক মিল্লাদ। মিল্লাদ, তারা কখন গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন? এছাড়া মৌলভীবাজারে এনসিপি নেতাদের অবস্থানের কারণে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, জানাবেন। যে আহ্বায়ক নাহিদ ইসলাম ছিলেন, সার্জিস আলম ছিলেন, নাসিরউদ্দিন পাটোয়ারি ছিলেন। আমাদের সাথে শুধু নাসিরউদ্দিন পাটোয়ারি কথা বলেছেন। উনি যেটা বলেছেন যে বর্তমানে জুলাই যে গণ অভ্যুত্থানের যে মাস চলছে, সেই মাসে আসলে বর্তমান সরকার যে আচরণ করেছে হবিগঞ্জে, পুলিশ প্রশাসন তাদেরকে যেতে বাধা দেয় নাই, এখানে নেতৃবৃন্দ ছিল ছাত্রদল যুবদলের, ফলে তারা মর্মাহত হয়েছেন এবং তারা সেই আচরণ তারা আশা করেননি। এবং তারা যেটা বলেছেন যে তাদের শহীদ উসমান হাদি যারা বলে গেছেন যে জান দেবে তবু জুলাই তারা দেবে না, এবং সেই লক্ষ্যেই তারা আজকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবং সিলেটের গোলাপগঞ্জ সহ প্রায় তিন থেকে চারটি স্থানে তাদের সমাবেশ আছে, পথসভা আছে জুলাই পদযাত্রার। সেখানের তারা বক্তব্য রাখবেন এবং তারা যেটা বলেছেন, যদি সিলেট যাওয়ার পর যদি সিলেটও তাদেরকে বাধা দেওয়া হয়, তাহলে যেখানে বাধা দেবেন সেখান থেকেই তাদের কর্মসূচি পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। তাছাড়া আপনি জানেন যে গতকালকে 44 জারি করা হয়েছিল হবিগঞ্জে এবং সেটি প্রত্যাহার করা হয়েছে আজকে সকালে। এবং দিনভর হবিগঞ্জে আমি নিজেও ছিলাম। হবিগঞ্জে তারা চেষ্টা করেছেন, 4 দফা তারা আটকে পড়েছিলেন এবং কিন্তু হবিগঞ্জ শহর থেকে 50 কিলোমিটার দূরে তারা ছিলেন, তা ঢুকতে পারেননি। পরবর্তীতে তারা সার্কিট হাউসে রাত্রি যাপন করার পর কিছুক্ষণ আগে তারা সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এই ছিল মৌলভীবাজার থেকে এনসিপির তাদের যে পদযাত্রার সর্বশেষ। মিল্লাদ, আপনি আছেন সেখানে, খোঁজ খবর রাখছেন নিশ্চয়ই, পরবর্তীতে আবারও আপনার সাথে আমরা যুক্ত হব।